গোরা নেহাকে ফোন করে আর বলতে লাগে তুমি কোথায় রয়েছো। তখন নেহা বলতে লাগে আমি তো অফিসের এখানে রয়েছি। তখন গোরা বলতে লাগে ঠিক আছে তুমি অফিসের ওখানে থাকো, আমি আধ ঘন্টার মধ্যে তোমার সঙ্গে মিট করি। তখন সেখানে নেহা আমতা আমতা করতে শুরু করে দেয় আর ফোনটা কেটে দেয়। তখনই সেখানে গোরা মনে মনে ভাবতে লাগে এলা এতদিন যেগুলো কথাগুলো বলেছে সবগুলোই সত্য কথা, নেহা মৈনাকের সঙ্গে হাত মিলিয়ে এই সমস্ত চক্রান্তগুলো করছে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এলার মা প্রচন্ড রকমের বিক্ষুব্ধ হয়ে গেছে, সে প্রচন্ড কান্নাকাটিতে হারিয়ে যাচ্ছে। তখন এলা তাকে সান্ত্বনা দিতে ব্যস্ত হয়ে পড়ে যে মা তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করব। কিন্তু এলার মা বলতে লাগে তুই কি করবি, তুই কিছুই করতে পারবি না, তোর কপালটা অপায়া, আমার কপালটা অপায়া। এদিকে তখন এলার মা মামিমা সামনের দিকে এগিয়ে আসে আর যা নয় তাই করে বলতে লাগে যে তোমরা সারাক্ষণ শুধু এই কথাগুলো বলছো, ওই এলা ওর জীবনের সব কিছু শেষ হয়ে গেছে, ওর ওর স্বামী ওকে ছেড়ে দেবে, তাহলে এত কষ্ট এত যন্ত্রণা এত এত রকমের কথা শুনে আমি কি করে সহ্য করব। এই হরিমতি আর ওর মেয়েগুলোর জন্য আমাদের জীবনটা নরকে পরিণত হয়েছে। এই বলে এলার মামিমা এলার মাকে যা নয় তাই খুশি করে বলতে লাগে। তখন এলার মামা তাকে সান্ত্বনা দিতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু এলার মামিমা শুনতে চায় না। সে প্রচন্ড রকমের বিক্ষুব্ধ হয়ে যায়, তোর স্বামীর ভাত হয়নি, তোর স্বামী তোকে ছেড়ে চলে গেছে, তোর মেয়ের কপাল সেরকম, তোর মেয়েকেও কিন্তু তোর স্বামী আর সহ্য করতে পারে না, তোরা মা মেয়ে কেউই স্বামীর মন রেখে চলতে পারিনি, স্বামীর সঙ্গে চলতে পারিসনি। তখন এলার মা প্রচন্ড রেগে যায়, প্রচন্ড কান্নাকাটি করতে শুরু করে দেয়, না এই জীবন আমি আর রাখবো না, কাউকে আমার জন্য মন খারাপ করতে হবে না, কাউকে আমার জন্য দ্বিধাবোধ করতে হবে না, আমি এই জীবন আর রাখবো না। এই বলে এলার মা কেরোসিন গালে ঢেলে দিয়ে কেরোসিন মানে মানে সারা গায়ের মধ্যে কেরোসিন ঢেলে দেয় আর ঢেলে দিয়ে বলতে লাগে আমি মারা যাবো। এই বলে ডেসলাইটটা ঠুকতে ব্যস্ত হয়ে পড়ে। তখন এলার মামা প্রচন্ড রকম চিৎকার করতে লাগে না মা না মা না হরিমতি এরকম করিস না করিস না করিস না। কিন্তু এলার মা বলতে লাগে না আমি আমার গায়ে কেরোসিন ঢেলে দিয়ে সমস্ত জ্বালা আমি জুড়িয়ে দেবো। এমন সময় সেখানে এলার মামিমা চলে যায় আর গিয়ে এলার মায়ের গায়ে চপাট করে একটা চড় মেরে বলতে লাগে তুই একা মরবি, আমাকে সঙ্গে নে আমাকে সঙ্গে নে। এই বলে হরিমতি আর এদিকে এলার মামিমা দুজনে কিন্তু একেবারে দুজনকে বুকে জড়িয়ে ধরে অনাবিল শান্তি অনুভব করতে শুরু করে দেয়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি এলা তখন মনের গভীরে মনের খাতায় মনের পাতায় উল্টাতে শুরু করে দেয়, তার মামিমা তাকে কি না তাই করে কথা বলেছে, তার মামিমা তাকে বিভিন্ন রকমের মন্তব্য করেছে, সেই সব কথাগুলো মনের খাতায় মনের গভীরে ভাসাতে শুরু করে দেয়। এর পরবর্তী মুহূর্তে সে সেন বাড়িতে চলে যায় এবং মেঘনা তাকে দেখে এগিয়ে আসে, বলতে লাগে কি ব্যাপার এলা বৌদি তোমার কি হয়েছে, এলা কি হয়েছে। তখন এলা বলতে লাগে আসলে আমার একটু সমস্যা যাচ্ছে। তো তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মেঘনা বলতে লাগে আসলে তোমার যে সমস্যাটা হচ্ছে আমি সেটা বুঝতে পারছি, একদিক থেকে এরকম একটা চাপ, অন্য দিক থেকে একটা পেশা, তোমার বাড়ি কিচ্ছু হবে না, আমি থাকতে তোমার বাড়িটা কেউ কবজা করতে পারবে না। এমন সময় কথোপকথনের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে গোরা নেহাকে নিয়ে এক জায়গায় চলে যাচ্ছে। তখন নেহা খুব হাসি মুখে বলতে লাগে যে সত্যিই তো আমি তোমাকে কাছে পেয়েছি গোরা, তোমাকে কাছে পেয়েছি, তোমার সঙ্গে আমি আমার জীবনটা সুন্দর করে কাটাতে পারবো। তখন গোরা বলতে লাগে আসলে তুমি যে ফন্দিগুলো ফেদে আমার সঙ্গে এলার যে বিচ্ছেদটা ঘটিয়ে দিয়েছো, সত্যি এটা অসাধারণ কাজ করেছো। তখন সেখানে নেহা বলতে লাগে সত্যি তো আমি তোমার পাশে থাকার যোগ্য। এই বলে গোরার হাতের উপরে হাতটা রাখতে শুরু করে দেয়। তখন সেখানে গোরা বলতে লাগে তোমার জন্য আজকে একটা স্পেশাল গিফট অপেক্ষা করছে, সেই স্পেশাল গিফট আমি তোমাকে দেবো। আর এদিকে দেখতে পাচ্ছি এলা অটোমেটিক ফোন করতে ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু এলার ফোন কোনোভাবে কিন্তু গোরা ধরছে না। তখন সেখানে মেঘনা চলে আসে, মেঘনা বদলে কি হয়েছে তুমি চিন্তা করো না, সব ব্যবস্থা আমি করে দেবো। আমার দাদা ভাই যাই করুক না কেন ওর নেহার সঙ্গে থাকলেও কিন্তু ও কিন্তু মানে ক্যারেক্টারের দিক থেকে কিন্তু খুব ভালো ছেলে, ও কিন্তু কোনো সমস্যা করবে না। এমন সময় আমরা দেখতে পাচ্ছি যে অন্যদিকে গোরা চলে গেছে নেহাকে নিয়ে সেই মৈনাকের বাড়িতে এবং সেখানে গিয়ে মৈনাককে বুকে জড়িয়ে ধরে আর বলতে লাগে মৈনাকের বাড়িতে এসেছে আমার ফ্রেন্ডের বাড়িতে। এদিকে তখন মৈনাক যেই না বাইরে বেরিয়ে গেছে নেহা তাকে বুকে জড়িয়ে ধরে অনাবিল শান্তি অনুভব করতে শুরু করে দেয়। আর পুরো বিষয়টা কিন্তু ক্যামেরা করতে ব্যস্ত হয়ে পড়েছে মৈনাক তাদের এই গোপন মুহূর্তটা কিন্তু ক্যামেরা বন্দি করতে লাগে। আর এদিকে গোরা কিন্তু প্রত্যেকটা বিষয় পরোক্ষভাবে বুঝতে শুরু করে দিয়েছে। তারপর এলা বলতে লাগে সত্যি তুমি আমাকে এত একটা সুন্দর মুহূর্ত সুন্দর একটা দিন উপহার দেবে আমি কিন্তু কিছুই বুঝতে পারিনি। তখন সেখানে গোরা বলতে লাগে আসলে তোমার জন্য আরো অনেক বড় বড় উপহার আমি তোমার জন্য রেখে দিয়েছি, সব উপহার আমি আস্তে আস্তে করে তোমাকে দেবো। এমন সময় সেখানে দেখতে পাচ্ছি যে এদিকে যখন এলা প্রচন্ড চিন্তা ভাবনার মধ্যে হারিয়ে গেছে, এমন সময় সেখানে এলার ফোনের মধ্যে একটা মেসেজ চলে আসে এবং সেই মেসেজটা দেখে কিন্তু গোরার মানে এলার চোখটা কপালে উঠে গেছে। এলা তখন প্রচন্ড রকমের ভাবতে ব্যস্ত হয়ে পড়ে যায় যে মিস্টার সেন এরকম নেহার সঙ্গে এরকম একটা ব্যবহার করবে, ছি সে মানতেই পারছে না, সে প্রচন্ড রকমের কষ্ট আর যন্ত্রণার মধ্যে একবার হাত রেপে যাচ্ছে। এমন সময় সেখানে মনে মনে ভাবতে লাগে এই বাড়িটা কার, কোথায় গেছে মিস্টার সেন কোথায় গেছে, এদিকে মৈনাক স্যারের বাড়ি। তখন সেখানে মৈনাক চলে আসে আর বলতে লাগে হ্যাঁ আমার বন্ধু আমার কাছ থেকে ঘরের চাবিটা নিয়ে আমার বাড়িতে চলে গেছে, আর তোমার জন্য তো একটা দুঃখের খবর, তুমি যে কষ্ট পাচ্ছ একটা হবু স্ত্রী হিসেবে
সরি, তো একটা সতী সাবিত্রী স্ত্রী হিসেবে তুমি যে কত কষ্ট পাচ্ছে, কত যন্ত্রণা পাচ্ছে, তোমার স্বামী যে অন্য মেয়ের সঙ্গে ফুর্তি করে বেড়াচ্ছে, এটা সত্যি খুব কষ্টের, খুবই যন্ত্রণার। কিন্তু তোমার পাশে আমি আছি এলা, তোমার পাশে আমি আছি। তোমার একটা তো শক্ত কাঁধের দরকার, কাঁদতে গেলেও তো একটা শক্ত কাঁধের দরকার, সেই কাঁধটা আমি তোমাকে দেবো। এই বলে মৈনাক তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে দেয়। তখন এরা তার হাতটা চেপে ধরে আর বলতে লাগে, মৈনাক স্যার কোনো দিন না, কখনো না, আমার ব্যবস্থা আমি ঠিক করে নেবো, আমার দিকে আপনি চোখ তুলে তাকাবেন না, কোনো দিনও আমার থেকে চোখ তুলে তাকাবেন না। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মৈনাক তার সঙ্গে আবারও খারাপ ব্যবহার করতে শুরু করে দেবে। এমন সময় সেখানে মেঘনা চলে আসে, আর মেঘনা এসে মৈনাকের গালে চপাট করে একটা চড় মেরে বলতে লাগে, মৈনাক তুমি যা যা করেছো তার জন্য তোমার কিন্তু অনেক বড় শাস্তি পেতে হবে, তোমার শাস্তি কিন্তু অতুলনীয় শাস্তি হবে। তখন সেখানে মৈনাক বলতে লাগে, তুমি এরার সঙ্গে মিশে আমার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করছো না, আমার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করছো না। এমন সময় সেখানে দেখতে পাচ্ছি তখন মেঘনা বলতে লাগে, তোমার জন্য তো অপেক্ষা করছে আরো একজন। এই বলে সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু ওই দিক থেকে মৈনাকের স্ত্রী চলে এসেছে। সে এসে কিন্তু আবারও বিভিন্ন রকমের মন্তব্য করতে শুরু করে দেয়। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সবাই মিলে যখন এরকম একটা সিচুয়েশনের মধ্যে চলে এসেছে, তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি মৈনাকের স্ত্রী সামনের দিকে এগিয়ে আসে আর এলাকে বলতে লাগে, তোমার জন্য তোমার কপালে যে কি হচ্ছে সেটা তো তুমি নিজেই দেখো, আমার স্বামী আমার সব কিছু আমি ঠিক ম্যানেজ করে নেব। কিন্তু আলিয়ার এমন বাজে মন্তব্য করে এলার সম্পর্কে, যে আলিয়ার মন্তব্য শুনে এরা কিন্তু প্রচন্ড রকমের নার্ভাস হয়ে পড়ে। আলিয়া বলতে লাগে যে তোমার স্বামী এখন অন্য জায়গায় গিয়ে, তোমার হাতটা তো অলরেডি হয়ে গেছে, মিস্টার সেন তো অলরেডি তোমার হাতটা হয়ে গেছে, বা তুমি দেখো তোমার কি হবে। এই বলে কিন্তু আলিয়া মৈনাককে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। আর এদিকে তখন মেঘনা বলতে লাগে, কারোর কোনো কথায় কান দিও না, আমি যাবো তোমার সঙ্গে, আমি যাবো, চলো মৈনাক স্যারের বাড়ি, মৈনাকদার বাড়িতে আমি যাবো। এই বলে কিন্তু তারা দুজনে রওনা হয়ে যায়। আর এদিকে দেখতে পাচ্ছি রেমু তার দাদা ভাইয়ের কাছে ফোন করে বলে দেয় যে এখান থেকে কিন্তু মেঘনাদি এবং এলাদি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে মৈনাক স্যারের বাড়িতে যাওয়ার জন্য। তখন এদিক থেকে গোরা বলতে লাগে, ঠিক আছে ওদেরকে আসতে দাও। এদিকে তখন মৈনাক এবং নেহা দুজনে কিন্তু আনন্দের মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে। তারা দুজনে কি যে আনন্দ করছে সে কথা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। দুজনা নাচে গানে মেতে উঠেছে, প্রত্যেকে একে অপরকে জড়িয়ে ধরছে, আনন্দ করছে, মদ খাচ্ছে। কিন্তু কি করছে এদিকে গোরা কিন্তু মদটা খাচ্ছে না, যে মদটা দিয়েছে সেই মদটা কিন্তু সামনের দিকে গিয়ে একটু একটু করে ফেলে দিচ্ছে। এমন সময় সেখানে দেখতে পাচ্ছি মদ খেতে খেতে হঠাৎ করে কিন্তু নেহার গায়ে কিছুটা মদ কিন্তু গায়ে গিয়ে পড়ে। তখন নেহা বলতে লাগে, ছি এটা কি করলে। তখন গোরা বলতে লাগে, যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে। এই বলে সামনের দিকে এগিয়ে যায় এবং তাকে একটা সুন্দর গিফট দেয়, যে আমি একটা তোমার জন্য জামা কিনেছি, সেই জামাটা তুমি পরে এসো। তখন সেখানে নেহা প্রচন্ড খুশি হয় এবং জামাটা পরতে চলে যায়, মানে ঘরের মধ্যে চলে যায়। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গোরা মনে মনে ভাবতে লাগে, না এবার আমাকে কিন্তু একটা ব্যবস্থা করতে হবে। এই মৈনাকের বাড়িতে আমি এসেছি, মানে মৈনাকের কোনো একটা প্রমাণপত্র আমাকে জোগাড় করতেই হবে। এই বলে সে মুখোশটা হাতে পেয়ে কিন্তু তার মনে পড়তে লাগে যে পুলিশ অফিসার কি বলেছিল, যে এই লোকটার মতো দেখতে, এই মুখোশটা একটা মুখোশ ছিল বলে আমি কিছু বুঝতে পারিনি, সেই রকম বাজে কাজ করেছে। তখন সেখানে গোরার আর বুঝতে বাকি থাকলো না যে মৈনাক কিন্তু কত বড় বড় চাল খেলেছে। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গোরা আরো কিছু মানে প্রমাণপত্র পাওয়ার জন্য চেষ্টা করতে লাগে এবং ওদিকে নেহার সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে এবং আস্তে আস্তে করে দেখে যে তাদের অফিসের ফাইলটাও কিন্তু অ্যাকাউন্টেন্সের ফাইলটাও কিন্তু সে হাতে পেয়ে যায়। আর এদিকে তখন দেখতে পাচ্ছি হঠাৎ করে কিন্তু সেখানে নেহা চলে এসছে এবং নেহা আসার পরবর্তী মুহূর্তে বলতে লাগে যে এলাকে তো তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছে। তখন সেখানে গোরা বলতে লাগে, আরে এলাকে সরিয়ে দিয়েছো মানে ওরকম একটা বেহেনজি টাইপের মেয়ের সঙ্গে কে থাকতে চায়, তুমি তো আমার জীবনের সব, তুমি তো আমার সব কিছু। আর এই কথা কিন্তু শুনতেই এলা দরজার ফাঁক দিয়ে সমস্ত কথাগুলো শুনতে পায় এবং সন্ধ্যার পরবর্তী মুহূর্তে সে কিন্তু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে যে মিস্টার সেন এতটা নিচে নেমে গেছে, এতটা নিচ হয়ে গেছে। এলার মনের মধ্যে কিন্তু প্রচন্ড রকমের ঘৃণা তৈরি হয়ে যেতে শুরু করে, যেটা গোরা চাইছিল। তাহলে এর পরবর্তী মুহূর্তে কি এমন ঘটতে পারে বলে তোমাদের মনে হয়? অবশ্যই কমেন্টে আমাকে জানিও।